পারে পারে, ও কাজ করতে পারে। এক সাইডে রাখো। ওইদিকে ওইদিকে ওইদিকে, ওই যে ওই মাথায়, ওই মাথায়। ওই যে মাথায় তোমাদের, ওইদিকে রাখো। হ্যাঁ 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 হচ্ছে। এটা করতে বলছো মা? হ্যাঁ তোমাকে কি বলছো? ওইদিকে সুন্দর করে সাজায় রাখতে বলছে, গুছায় রাখতে। তুমি এটা কি করতেছো? সুন্দর করে গোছায় রাখো একসাথে সব বালিশ। বর্ষা যেহেতু শেষের দিকে, আর আমাদের জালে মাছ ওঠা বা মাছ ধরা এটাও মোটামুটি আর শেষের দিকে। তবে আজ মনে হচ্ছে লাস্ট মনে হয় জাল বসানো, কারণ জলও অনেকটা কমে গেছে। আর তারপরেও দেখো এই যে শিং মাছগুলো, মানে এবছর অন্য বছর থেকে শিং মাছটা একটু বেশি দেখা গেছে। তারপরে দুই একটা পুঁটি তো আছেই, পুঁটির টাঙা তো আছেই, এই একটা তো এরকম কয়েকটা আছে। শুভ ষষ্ঠী বন্ধুরা, দুর্গাপুজোর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা সবাইকে, সবাইকে। আমাদের চ্যানেলে যারা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জাতপাত, ধর্ম নির্বিশেষে সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। শুভ সকাল। এখন ঘড়িতে প্রায় 8:20 বাজে, আর আপনারা এই ভিডিওটা দেখছেন পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলা থেকে। ও ভাই, মানে ক্যামেরাটা অন করে ওর দিকে দিয়ে ইসে করে রাখছি, আর বলছি না ও কেমন জানি ওটা মনে হচ্ছে ওর। আপনারা দেখছেন কোচবিহার জেলার একটি ছোট্ট প্রত্যন্ত গ্রাম থেকে। আমি মিথিল, আর আমি মিতাংশ। মিতাংশ কোথায় তুমি? এই যে মিতাংশ। সকালবেলা হলেই খেলাধুলা শুরু, যাই হোক এটাই খেলার সময়। আর এই যে সকাল, পুজো শুরু মানে পুজো শেষ। যাই হোক, সবার খুব ভালো কাটুক। ধরতো ধরতো, ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো, এটাই আমাদের দূর থেকে তোমাদের কাছে উইশ থাকবে, প্রার্থনা থাকবে, যেটাই বলো না কেন। চলো আজকের ব্লগটি দেখতে থাকো। আমরা একটু পরেই আবার যাব, মিতাংশের কিছু কেনাকাটা বাকি আছে। হ্যাঁ চলো ওটা করব, তোমাদের সাথে পরে কথা হচ্ছে। গুড এ মিথিল, মিথিল বাবান, এই মিথিল বাবা। গুড্ডু শোনো, এটা আমার পুকু বাবা, পুকু বাবা, পুকু বাবা। চলো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো সবাই। এখন কোথায় যাবেন? কোথায় যাবেন? ওইদিকে কোথায়? ভালো করে বলতে হবে বাবা কথা। বাজারে। বাজারে কেন যাবেন? বন্দুক আর কি নেবেন? ভুমগাড়ি। আর হ্যাঁ বন্দুক, ভুমগাড়ি, আর কি লাগবে আপনাকে? জুতো। তাহলে এখন আমরা বাজারে যাব। বাহ, নতুন জামা পরছো বাবা। আজকের থেকে, ষষ্ঠীর থেকে শুরু ও নতুন জামা পরা, একবারে দশমী পর্যন্ত পরে যাবা। বাবা একটু দাঁড়াও তো দেখি। ইস, পড়ে যাবি, মনে নাই তো, খোঁচর মোচর করে হয়। দেখো কি কয়, পুষ্পারাজ। বাবা এগুলো বলতে হয় না। হ্যাঁ না, চকলেট খাওয়া যায় না। না, পুষ্পারাজ বলে। তো বন্ধুরা এখন বাজতে চলছে সকাল
9টার মতো। আর এদিকে কাজবাজ বলতে রান্না সব থেকে বড় যেটা কাজ সেটা কমপ্লিট, আমার রান্না করা একদম কমপ্লিট। তো যাবো একটুখানি বাজারে পুচকুর জন্য জুতা আনতে। তো ওর বাবাই নিয়ে যেতে পারতো, কিন্তু আমি যাব আর 2টি জিনিস আনতে। তো কী আনতে যাবো সেগুলো তোমরা পরে দেখতে পারবে ব্লগে, আমি শেয়ার করবো, এখনই আর করছি না। তো রান্নাবান্নার সমস্ত কিছু কমপ্লিট, পুচকুকে রেডি করিয়ে দিয়েছি, এখন শুধু ওর বাবার হলেই হয়। তো চলো যাওয়া যাক। আর ছোটোটাকে তো রেখেই যাবো, ঘুমাচ্ছে, তো সেই জন্য রেখে যাব ওকে। ও ঘুম থেকে ওঠার আগে চলে আসবো, বেশিক্ষণ লাগবে না সময়, যাবো আর আসবো, জিনিস নিবো আর আসবো। তো চলো দেখতে থাকো। আর ওকে একটা জামা পরে দিয়েছিলাম, হচ্ছে ড্রিম করে পরে গেছে, জামাটা নোংরা হয়েছে, পরে আরেকটাই নতুন জামাই পরায় দিলাম। তো চলো এখন ওকে ঘরে চুপচাপ বসিয়ে আসছি, আর এদিকে ডাকতে ওকে যে হয়েছে নাকি। তো চলো যাওয়া যাক। চশমাটা কে দিল উপরে? নিজে দিল। সব থেকে অবাক করার বিষয় বন্ধুরা, আমার ছেলেকে অনেকে অনেক কিছু দিয়েছে, এটা বাস্তব কথা, কিন্তু আমাদের বাড়িতে আমার ছেলেকে কি বলবো মানে পারে না। একটা সুতো একটা আমি চাইছিলাম কি চাবিটা নিয়ে আসো তো বাইকের। আমি চাইছিলাম দাঁড়া না এক সেকেন্ড, আমি চাইছিলাম যে ওরা একটা সুতা মানে একটা স্যান্ডো গেঞ্জি যদি দেয়, কেউ দেয় নাই স্যান্ডো গেঞ্জি আমাদের বাড়ির থেকে, শুধু আমি বাবা মা হিসেবে দিয়েছি, কিন্তু ঠাকুরদের ঠাকুমা হিসেবে একটা সুতা পর্যন্ত দেয় নাই। এগুলো পাইছো চাবি? আসো আসো আসো। রাস্তা ভালো করে দাঁড়াও। আর এদিকে আসো, এদিকে আসো। হ্যাঁ আসো 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 বাবা, এদিকে হাঁটতে আসো 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 এদিকে আসো। কাপড়টা খুব ভালো, আর এরকম দিয়ে দেখি কাপড় পাতলা। কি বাবা এটা নিবা? কোনটা? খোলা। তোমার জন্য বন্ধুক নিয়ে যাবো গুড্ডু। দিব তো, আমি কি বলছি দিব। কেমন করে চালায়? কেমন করে চালায়? কেমন করে চালায় বাবা এটা? তুমি দেখাই দাও তো কেমন করে চালায়। ওই করে চালায় মানে এই কালারটা এরকম হবে। লাইটিং দিব দেখি না কি বাবা? তো বন্ধুরা এত স্পিডে গেছি, সেখানে দোকানে গেছি, ফটাফট জিনিস নিয়েছি আর চলে আসি। কারণ ভাবছিলাম যে ছোট ছেলেটা যদি আবার উঠে যায়, তো এসে দেখি যে একদমই উঠে নেই, ঘুমাইয়েছিল। তো যাই হোক, তোমাকে যে ভিডিও করতেছি তুমি দেখো তোমাকে কতটা বাজে লাগতেছে। কানের মধ্যে তো বস্তু অনেক বড় বড়, তার মধ্যে গলায় একটা মালা দিয়ে একেবারে বাজিগুন্নি, মানে এই ছেলে তুমি কি করতেছো? তুমি কি আনবক্সিং করবা সব? তুমি খুলবা সব? ঠিক আছে দাও দেখো। তুমি কি সব খুলবা? আমি খুলি, মা খুলুক, আমি দেখাই। মা দিয়ে খুলতে হয়, মা দিয়ে। তো এই হচ্ছে আমার বড় ছেলের জুতো, আর এই হচ্ছে আমার ছোট ছেলের জুতা। তো ছোট বাচ্চাদের তো আর সেরকম জুতো পাওয়া যায় না, আর থাকলেও আমাদের এই বাজারে নেই, বুঝতেই পারো। তো সেই জন্য এই যে এইগুলো জুতো নিয়ে আসছি। উপরে তোলো বাবা, এগুলো কার জুতো মা?
এইটা এইটা এই হচ্ছে ছোটে। 3টা কালারই ছিল, লাল আর একটা কি আর একটা ওইদিকে কালার, পড়তেছে তো আমার মনে হচ্ছে হ্যাঁ। ওই একাই একাই পড়তেছে। আর এই হচ্ছে মিতাংশের জুতা, দুইটা দেখি নাও, দুইটা নাও বাবা, দাও মা দেখা। এটা কার বাবা? এই তুমি সরো সরো, ভাই তো ভাই তোমার হবে না তো, বাবা। তোমার না হবে না। তুমি বড় বাবা না, তোমার এই জন্য এই ছিঁড়ে জুতা। ফেলবো ছিঁড়ে ফেলবো গো। ছিঁড়ে ফেলবে বাবা, তুমি বড় বাবার জন্য এগুলো, এটা ছোট বাবার। সরো তুমি, সরো এখানে বাবা। বসো না মা। বাবা ক্যামেরার সামনে থেকে সরো। তো এই হচ্ছে আমার ছোট ছেলের জুতো, এই হচ্ছে আমার বড় ছেলের জুতো। কিরকম হয়েছে জুতোগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তারপরে নিয়ে আসা হয়েছে এটা বাবার জন্য গেঞ্জি, বাবা এগুলোই পরে তোমরা জানোই তো। আর বাকি যেটা পরে আর কি ধুতিটা, ওটা এখানে পাওয়া যায় না এই বাজারে, তো ওটা বাবা নিয়ে আসছে সেদিনকে গিয়ে। তো ওই হচ্ছে বাবার গেঞ্জি, দাদু গেঞ্জি। আর আমি নিয়েছি একটা সায়া, কারণ আমার শাড়িটার সাথে সায়া একটা ম্যাচ হচ্ছে। বাবা সামনে থেকে সরো। সরো না মা, একটু সরো মা। আর এটা হচ্ছে আমার শাশুড়ি মাতার নাইটি। বাবা সরো সামনে থেকে। আর এটা হচ্ছে আমার শাশুড়ি মাতার নাইটি। তো নাইটিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। সাদা নাইটি দেখাইছিল, তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, কারণ আমি নিজে পরি তো বুঝি, সেই জন্য এই কালারটা, এই কালারটা মা পরেনি। এই সেই বাড়ি থেকে আসার পরে ছেলেকে আমি খাওয়ালাম, ভাত খাওয়ালাম। বাইরে আমরা কিছু খাইনি, বাইরে বলতে বাজারে গিয়ে কিছু ওকেও কিনে দিইনি, আমরা নিজেও খাইনি। তো আসলে ভাত রান্না হয়ে গেছিলো, তো বাড়িতে এসে ভাত খাওয়াবো। আর হাবি যাবে খেলেও পরে বাড়িতে এসে ভাত খাবে না, তোকে পেট ভরে আমি ভাত ঠাত খাওয়ালাম। প্রণাম করো, প্রণাম দাও তো বাবা। প্রণাম করো। হয়েছে, এখন আসো আসো, চলো। হয়েছে হয়েছে, হ্যাঁ। দৌড়াবে না। আমার ছেলের কিন্তু মানে বড় ছেলের কথা বলছি, ষষ্ঠী থেকেই কিন্তু ওর ঘোরাঘুরি শুরু হয়ে গেছে। তো ষষ্ঠীর দিনে কিন্তু নিজের গ্রামটাই ঘুরেছি। আমাদের গ্রামে দুটো পুজো হয়, তোমরা জানোই তো। মাঠে আসলাম, মাঠে আসার পরে তো ও একদম ভীষণ খুশি, এইদিকে ছোটাছুটি করছে, ওটা ওইদিকে যাবে না কোন দিকে যাবে কোনো ঠিক ঠিকানা নেই। হ্যাঁ, লুকোচুরি খেলছে একাই একাই। আর অনেক বাচ্চা আসলে আমাদের গ্রামে, এই গ্রামটা আমাদের অনেক ভিতরের গ্রাম, তো সেখানে হচ্ছে দোকানপাট এরকম হয় দুর্গা পুজোতে, ছোটো ছোটো কিন্তু খুব না, মানে এই যে একটা মানে দোকানগুলো আসে, দোকানপাট বসে ছোটো, ওটা মানে ছোটোবেলার থেকেই যেহেতু আমাদের এই পুজোটা দেখেই মানে বড়ো হওয়া, তো একটা আলাদা অনুভূতি কাজ করে, যার জন্য আমার ছেলেকে এইসব মানে নিয়ে আসছি। তো ও এবার মানে কি বলবো, খুশিতে একদম আত্মহারা। ও মাঠে, খোলা মাঠে এত ছুটোছুটি করছে, এত দৌড়াদৌড়ি করছে, বাচ্চাদের সাথে খেলছে, এই যে দেখতেই পাচ্ছ একদম পুরো মন খুলে ও চলছে ওর মতো। তো যাই হোক, দেখে ভালো লাগছে। আর তোমাদের কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা তো মোটামুটি অষ্টমী নবমীর দিনটাই ঘুরি, তবে আজকে সপ্তমীর দিন কেমন কাটে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব।